কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সকালে হঠাৎই পুরনো ফোনটা হাতে নিতেই হাতটা সরাসরি গ্যালারিতে চলে গেল। আর আমি যেন কিছু অমূল্য সম্পদ খুঁজে পেলাম। অমূল্য সম্পদই বটে। প্রত্যেকটি মেয়ের জীবনেই এটা একটা এমন সময় যখন এক রাশ আশা আর স্বপ্নের চাষ হতে থাকে মনের ভেতর। যাই হোক, সেদিন ছিল পাটিপত্র ও ছেলের আশীর্বাদ। ভোর ভোর উঠে তড়িঘড়ি আমি আর ভাই মিলে সাজিয়ে নিচ্ছিলাম তত্ত্বগুলো। বোঝই তো, বিয়েবাড়ি মানেই হাজার রকম তারা। যাই হোক, সাজাতে সাজাতে মা আসলো নজরদারি করতে। যতটা পারছিলাম বেশ ভোরেই সাজাচ্ছিলাম, কিন্তু তারপরও মা এসে বলছিল চকলেটের ট্রেটা নাকি এখনও ফাঁকা লাগছে। আসলে মায়ের মন তো, মেয়ের বিয়েতে কষ্টে বুকটা ফেটে গেলেও কোথাও কোনো ফাঁক না থেকে যায় এটাই চায়। তবে দেরি করে কাজ নেই, পরে না হয় ওটার ব্যবস্থা করা যাবে। এখন আগে বাকি তত্ত্বগুলো সাজিয়ে নিই। বেরোনোর আগ পর্যন্ত যেন ছোটাছুটি লেগেই আছে। এবারে ফলগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে জুড়িটা রিবন দিয়ে বেঁধে দেব। এটা সাজানোর আর কোনো অন্য আইডিয়া আমি পাচ্ছিলাম না, তাই এভাবেই বেঁধে দিলাম। যাই হোক, তারপর সাজাবো পান, সুপুরি আর বাতাসা। এটা সাজানোর জন্য ও কুলোর মতন দেখতে ট্রেগুলো খুঁজেছিলাম, জানো তো। ওটা পাইনি বলে এই নর্মাল ট্রেটাতেই সাজিয়ে দিলাম। বাঙালির প্রায় 90% অনুষ্ঠানে পান, সুপুরি, বাতাসাটা লাগেই, তাই না? আবার মাছকেও ভীষণভাবে শুভ বলে ধরা হয়। তাছাড়া দইও বড্ড শুভ। আর মিষ্টির কথা নতুন করে উল্লেখ করার অপেক্ষা রাখে না, তাই না? এই তো মোটামুটি কমপ্লিট। জামা প্যান্ট, মাছ, দই, ফল, পান, সুপুরি, বাতাসা, মিষ্টি আর চিপস, চকলেট। চলো এবার মাছ সুন্দরীকে একটু কাছ থেকে দেখাই তোমাদের। তো ওনাকে আমি খুব সুন্দর একটা নথ পরিয়ে দিয়েছি, আর কানের দুল দুটো দুদিকে গেঁথে দিলাম। কারণ দুল পরানোর জন্য আমি ম্যাডামের কানটা ঠিক খুঁজে পাইনি। আসলে কানেই তো তাকে নথ পরাতে হয়েছে, তাই দুল দুটো দুদিকে দিয়ে দিলাম। এবারে যাদের বাড়ি যাচ্ছে তারা দুলগুলো পরিয়ে নেবে। মাছ সুন্দরীকে সাজিয়েছি আমি, তবে এই পুরো আইডিয়াটা ছিল আমার মায়ের। ওনার আবার ক্রিয়েটিভিটির ব্যাপারে ভীষণ আইডিয়া বেরোয়। আর এদিকে দেখছো মিষ্টির ট্রেটা, এটা আমরা দোকানে অর্ডার দিয়ে দিয়েছিলাম। বলা হয়েছিল ওনাদের যে রং বেরঙের মিষ্টি দিয়ে যেন ট্রেটা ভরে দেয়। বাড়িতে আসার পরে রিবনটা আর ফুলটা শুধু আমি লাগিয়ে দিয়েছি। এই যে এখানে আছে শার্ট প্যান্ট, সবগুলো তত্ত্বেই কটা করে থার্মোকলের বল স্প্রিঙ্কল করে দিয়েছি। তারপর প্লাস্টিক পেপারে র্যাপ করে রিবনটা আর ফুলটা করে লাগিয়ে দিয়েছি। জানি না কেমন লাগছে দেখতে, তোমরা একটু কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, মায়ের কথায় ওই যে চকলেটের ট্রেটাতে আরও 2-3টে চকলেট গেঁথে ওটাও কমপ্লিট করে ফেলেছিলাম। নিয়ে যাওয়ার জিনিসগুলো মোটামুটি তৈরি, এবারে মানুষগুলোও তৈরি হচ্ছে। বিয়ের শপিং, বিয়ের সাজগোজ সবটা দেখতে কি ভীষণ ভালো লাগে, তাই না? আর কদিন পরেই ছিল দুর্গাপুজো, তাই ও বাড়ির সবার জন্য পুজোর উপহারও একেবারে আজকেই নিয়ে যাচ্ছে। এই ব্যাগটাতেই আছে সবটা, তবে এটা আর খুলে দেখাচ্ছি না যেহেতু গিফট পারপাসে যাচ্ছে। এদিকে দেখো সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছে। পেছনে আছে আমার কাকা, 2 দাদা, আমার মা, বম্মা, আর আছে বৌদি আর আমার ভাই। সবটা গুছিয়ে নিয়ে এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দেবে। নিয়মগুলো আমার ভীষণ ভালো লাগে জানো। এই যেমন কোনো শুভ কাজে বেরোনোর আগে গাড়ির 4টে চাকায় জল ঢেলে উলুধ্বনি দিয়ে তারপর রওনা দেয়। ও বাড়িতে পৌঁছেই প্রথমে পাটিপত্র হলো। আমাদের বাড়ি থেকে আমার কাকা আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরমশাই বসেছিল। ওনাদের মাঝে পত্রটা আদান প্রদান হলো। এবারে মিষ্টিমুখ হচ্ছিল। সেদিন থেকে তো তেনারা অফিসিয়ালি বেয়াই হলো। এবারে শুরু হবে আশীর্বাদ। প্রথমে ঠাকুরমশাই আশীর্বাদ দিয়ে শুরু করে দেবে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নেবে। মঙ্গল হোক, এখন আপনার আশীর্বাদ করেন। প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে আমার কাকা।
এবারে আশীর্বাদ করছে আমার মা, নতুন শাশুড়ি মা বলে কথা, আশীর্বাদ করছে তার একমাত্র জামাইকে। ওই দিক থেকে না, এদিক ওই উল্টা দিকে নিতেছে। দুইটা মানে কি বাবু ওম দধিল সুরভি নৌখা করো প্রণয়সী তারিশক না বসবো, আজ তো হবে আর কি। সবাই খাওয়ার দরকার নেই, আমি খাওয়াই দিলাম। উঠে উঠে এবারে আশীর্বাদ করছেন আমার শ্বশুর মশাই। ও খাইছে না, অসুবিধা নেই। ওর দই ফ্যানটা অফ হয়েছে না, এখন থাকা যাইতেছে না গরম। এবারে আশীর্বাদ করলো আমার পিসে শ্বশুর। সবাই ধন্যবাদ। আজকাল তো ওই যে কাছে 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 চলে যায়। এবারে আশীর্বাদ করছেন জামাইবাবু, মানে প্রণয়ের বড় মাসির বড় মেয়ের বর। এবার আশীর্বাদ করছেন আমার মেজো মামা শ্বশুর। না, ওগুলো তো আরো যা দিব কাকুর বাড়ি ঘর সব দিয়া যাব তো, সে মেয়ে দুইটাই যা দিবে। এবারে আশীর্বাদ করছেন আমার মেজো মামি শাশুড়ি। এবারে আশীর্বাদ করছেন আমার এক মেশো শ্বশুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তারপরে গ্রুপ ফটো। এবারে আশীর্বাদ করছেন আমার বম্মা। এবার আশীর্বাদ করছিল আমার শেষদা, মানে আমার মেঝো কাকুর বড় ছেলে। আজকে ভাইস্তা মিষ্টি খাইতে খাইতে কাম সারা। এবার আশীর্বাদ করতে আসছে আমার মেজদা, মানে আমার জেঠু ছেলে। বাজিরাও এখানে আমার মা আর আমার শাশুড়ি মা দুজন দুজনকে হলুদ মাখাচ্ছে। এই সুন্দর দৃশ্যটা দিয়েই ছেলের আশীর্বাদ সুসম্পন্ন হলো। এবারে বাড়ি ফিরে আমার মাথায় ধান দুর্ব দিয়ে বাড়ির সকলকে এবং আশেপাশের সকলকে একটু মিষ্টি মুখ করাবো। প্রথমেই আশীর্বাদ করছে আমার ঠাম্মা। ইনি আমাদের বংশের বড় বম্মা। ইনি হচ্ছে আরেক বম্মা। তোমার তো লোক না যাও আর ইনি হচ্ছে বাড়ির বম্মা। এবার আমাকে আশীর্বাদ করছে আমার মা। কষ্টে বুকটা ফেটে গেলেও প্রকাশ করছিলাম না, তবে মায়ের চোখে জল দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। এই কষ্টটা যারা ফিল করেছে একমাত্র তারাই বোঝে। বাবার পরে মাকে আঁকড়ে ধরেই বাঁচতে শিখেছে। এই মানুষটাকে ছেড়ে চলে আসার কষ্টটা বলে বোঝানোর মতো নয়, তবে মেয়েদের জীবনে এটাই বাস্তব। এবারে আশীর্বাদ করছে আমার মা কাকি। ইনি আমার আরেক কাকি, বাড়ির উল্টো দিকেই বাড়ি আমার। ইনি আমার বৌদি। এটা হচ্ছে আরো একটা বৌদি।
ইনি আরেক কাকিমণি, আমাদের বাড়িতেই ভাড়া থাকেন। ভিডিওতে সবগুলো মুখ হয়তো খুব ভালোভাবে বোঝা যায়নি, তাই আমি এখানে কিছু ছবি জুড়ে দিলাম। আশা করি তোমাদের সবার দেখতে ভালো লাগবে। ভিডিওটি যারা দেখছো, আমাদের দুজনের তরফ থেকে বড়দের জানাই প্রণাম। আশীর্বাদ করো যাতে আগামী জীবনে আমরা অনেক সুখী হতে পারি। এই বলে আশীর্বাদের ভিডিওটা সম্পন্ন করছি। কেমন লাগলো প্লিজ লিখে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।